আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা পলিটেকনিক দ্বিতীয় সেমিস্টারের অর্থাৎ ম্যাথমেটিক্স 2 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, পঞ্চম অধ্যায়, লিমিট বা সীমা, আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। লিমিট বা সীমা। তো আমরা এই অধ্যায়ের আজকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ধাপে ধাপে পার্ট বাই পার্ট ভিডিও ইনশাআল্লাহ দিব। তো আমরা প্রথমে দেখবো আমি এই অধ্যায়ের মোট 4টা ক্যাটাগরি করে নিয়েছি। ক্যাটাগরি কেমন? আমরা 1 নম্বরে রেখেছি ইনফিনিটি সংক্রান্ত, অর্থাৎ ইনফিনিটি দিয়ে যতগুলো ম্যাথ আছে লিমিট অধ্যায়ের, আমরা সবগুলো ম্যাথ একটা ক্যাটাগরিতে ফেলেছি। তারপর আমরা 2 নম্বরে দিয়েছি রুট সংক্রান্ত, অর্থাৎ এই লিমিট অধ্যায়ের রুট দিয়ে যতগুলো ম্যাথ আছে আমরা সব এক নিয়মে ফেলবো। আমি যদি এখান থেকে একটা ম্যাথ দেখাই দিই, ইনশাল্লাহ পঞ্চম অধ্যায়ের অর্থাৎ ম্যাথমেটিক্স 2 এর যতগুলো লিমিট দিয়ে অঙ্ক আছে আপনি সব পারবেন। তারপর আমি 3 নম্বরে রেখেছি ত্রিকোণমিতি সংক্রান্ত। ত্রিকোণমিতি সংক্রান্ত মানে ত্রিকোণমিতি রিলেটেড, যেমন সাইন, কস, ট্যান, সেক, এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে ইনশাল্লাহ আমরা এক নিয়মে ফেলে করব। তারপর আমরা 4 নম্বরে রেখেছি পাই সংক্রান্ত, মানে পাই দিয়ে যেসব ম্যাথ আছে আমরা ইনশাল্লাহ আমি একটা নিয়ম দেখাই দিলে, একটা অঙ্ক দেখাই দিলে বাকিগুলো আপনারা পারবেন। যদিও আমি সবগুলো অঙ্কই পার্ট বাই পার্ট করব, তারপর আমি 4টা ক্যাটাগরি করে নিয়েছি। আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ আমরা ইনফিনিটি সংক্রান্ত এই নিয়মের অঙ্কে চলে যাব। তো সবাই মন দিয়ে দেখেন। তার আগে আমি এই লিমিট অধ্যায়ের কিছু বেসিক কিছু কথাবার্তা বলবো। তো দেখেন, লিমিট এক্স টু ইন্টু জিরো, লিমিট অধ্যায়ের অঙ্ক এরকম থাকবে, অথবা এভাবে থাকতে পারে এল আই এম আই টি এক্স টু ইন্টু জিরো, অথবা এভাবে থাকতে পারে এল টি এক্স টু ইন্টু জিরো। এর মানে হচ্ছে লিমিটের সীমা এক্স এর সীমা জিরো পর্যন্ত, এক্স এর মান প্রায় জিরো বা এক্স জিরো জিরো পর্যন্ত যায়, এরকম কিছু কিছু। তাহলে আমরা প্রথমে চলে যাব ইনফিনিটি সংক্রান্ত অঙ্কে। তো আমরা একটা ইনফিনিটি দিয়ে যতগুলো ম্যাথ আছে দেখবো আমরা পারি কিনা আমাদের নিয়মে। তো আমরা একটা ম্যাথে চলে যাব সরাসরি। তো এভাবে বলেছে যে লিমিট x2 into infinity x divided by 3x plus 2। আমরা এখন এই অঙ্কটা করব। আমরা মনে রাখবো যে এখানে প্রত্যেকটা অঙ্কে আমরা লিমিট x2 into 0 বানাবো। কি বানাবো? x2 into 0 বানাবো। যাই থাক না কেন আমরা প্রত্যেকটা অঙ্কে লিমিট x2 into এখানে 0 বানাবো। ইনফিনিটি আছে, ইনফিনিটির জায়গায় আমরা 0 লিখবো। আচ্ছা, এখন আমরা কি জানি যে 1/0 সমান কি হয়? আমরা জানি 1/0 সমান হয় ইনফিনিটি, আমরা কিন্তু এটা জানি। তাহলে 1/0 সমান যদি ইনফিনিটি হয়, তাহলে 1/infinity সমান কি হবে? 0। এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, লিমিট এখানে x2 into infinity আছে, আমরা 0 বানানোর জন্য আমি এখানে যেটা করতে পারি, এখানে 1/infinity লিখতে পারি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই 1 কি মামার বাড়ি আবদার, আপনি চাইলেন আর পাইলেন। আমি 0 বানানোর জন্য এখানে একটা 1 নিয়েছি, তাহলে আমার এখানেও একটা 1 নিতে হবে। তাহলে 1/x2 into 1/infinity আমরা লিখতে পারি। অতএব x divided by 3x plus 2। ওকে, এবার লিমিট 1/x2 into, আমরা জানি যে 1/infinity সমান কি? 0। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি 0, অর্থাৎ x divided by 3x plus 2। ওকে, এইবার আমরা যেটা করব, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উপরেরটার নাম লব, নিচেরটার নাম হর। উপরে একটা উপাদান, নিচে দুইটা উপাদান। আমরা প্রত্যেকটা উপাদানের সাথে এই 1/x গুণ দিব, এখানে যেটা থাকবে সেটা গুণ দিব। লিমিট 1/x2 into 0, তাহলে এখানে x into 1/x, 3x into 1/x, 2 into 1/x। তাহলে আমরা কি করলাম? প্রত্যেকটা উপাদানের সাথে আমরা 1/x গুণ দিলাম। এবার আমরা কাটাকাটি করব। দেখতে পাচ্ছি x x কাটা যাচ্ছে, x x কাটা যাচ্ছে, তাহলে থাকলো কি? আমরা দেখি, আমরা যদি লিখি লিমিট, তাহলে 1/x2 into 0, তাহলে এখানে 1 divided by 3 plus 2 into 1/x। ওকে, কাটাকাটি করার পরে যদি 1/x থেকে যায়, তখন আমরা ওই 1/x এর মান বসাই দিব। এখানে 1/x এর মান কি? আমরা দেখতে পাচ্ছি যে 1/x এর মান 0, অর্থাৎ 1/x এর সীমা 0। তাহলে আমি যখন 1/x এর মান এখানে বসাই দিব, তখন লিমিটটা উঠে যাবে, অর্থাৎ অঙ্কের মধ্যে যত সময় 1/x থাকবে তত সময় আমাদের এই লিমিট থাকবে।
যখন এই 1/x উঠে যাবে তখন লিমিটে উঠে যাবে। তাহলে আমরা যেটা করব, আমরা এখানে 1/3 প্লাস 2 ইন্টু 0। এখন প্রশ্ন আসতে পারে তাহলে লিমিট কেন বসলো না? আমি তো লিমিটের মান বসাই দিয়েছি। যত সময় 1/x থাকবে তত সময় লিমিট থাকবে। তাহলে কি হচ্ছে 1/3 প্লাস 0 1/3, এটাই কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা কিন্তু এই নিয়মে আরো ইনফিনিটি দিয়ে যতগুলো ম্যাথ আছে আমরা কিন্তু করতে পারি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ইনফিনিটি সংক্রান্ত আরেকটা অঙ্ক আমি তুলে নিয়েছি। তো লিমিট x টোয়েন্টি ইনফিনিটি 2x প্লাস 1 5x মাইনাস 8, আমি আপনাদের বলেছিলাম যে আগের অঙ্কে লিমিট এখানে আমাদের জিরো বানাইতে হবে। তাহলে আমি এখানে 1/x লিখলে আমরা এখানে 1/ইনফিনিটি লিখতে পারি। আমি কিন্তু এখানে একবারে জিরো লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এক লাইন বেশি করব বোঝার সুবিধার্থে। 2x প্লাস 1 5x মাইনাস 8। পরবর্তীতে আমরা কি করতে পারি, লিমিট 1/x2 ইন্টু 0 2x প্লাস 1 5x মাইনাস 8। ওকে, এবার লিমিট আমরা এখানে 1/x2 ইন্টু 0 লিখে আমরা প্রত্যেকটা উপাদানের সাথে আমরা জানি এই 1/x গুণ দিতে হবে। তাহলে কি হবে 2x ইন্টু 1/x, একদম আগের অঙ্কের মতোই সেম টু সেম, প্লাস 1 ইন্টু 1/x 5x ইন্টু 1/x মাইনাস 8 ইন্টু 1/x। মানে এই ইনফিনিট সংক্রান্ত প্রত্যেকটা অঙ্ক আমরা এভাবে করতে পারি। এবার কি করবো আমরা, লিমিট 1/x2 ইন্টু 0, আমরা দেখতে পাচ্ছি এখানে কাটাকাটি হচ্ছে, x x কাটা, এটা কাটা। তাহলে এখানে কি থাকে 2 প্লাস 1 ইন্টু 1/x 5 মাইনাস 8 ইন্টু 1/x। কাটাকাটি করার পরেও যদি 1/x থেকে যায়, আমরা এবার 1/x এর মানটা বসিয়ে দিব। 1/x এর মান কি, 1/x এর মান হচ্ছে 0। তাহলে আমরা 1/x এর মানটা বসাই দিব। তাহলে কি হবে 2 প্লাস 1 ইন্টু 0 5 মাইনাস 8 ইন্টু 0। আচ্ছা, আমরা কি এবার তাহলে লিমিট বসাবো? লিমিট কিন্তু বসাতে হবে না, যেহেতু আমাদের 1/x উঠে গেছে, মানে লিমিটের মানটা বসাই দিয়েছি, তখন লিমিটটা উঠে যাবে। যত সময় 1/x থাকবে তত সময় লিমিট থাকবে, যত সময় 1/x থাকবে তত সময় লিমিট থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 প্লাস 0 5 মাইনাস 0 অর্থাৎ 2/5, এটাই কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা কিন্তু সেম ভাবে কিন্তু এই অঙ্কটা আমরা করে ফেলতে পারি। আমি এবার এই সেম টাইপেরই আরেকটা অঙ্ক আমি আপনাদের হোমওয়ার্ক দিব, আপনারা নিজেরা করে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখে দিবেন। তো আমি একটা অঙ্ক সেম টাইপের, একটা সেম ফর প্র্যাকটিস আমি দিয়ে দিচ্ছি এরকম, যে লিমিট x2 ইন্টু ইনফিনিটি 2x প্লাস 1 6x মাইনাস 8। আপনারা এই অঙ্কটার অ্যান্সার কি হয় এটা আপনারা সবাই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।